অসুস্থতা রয়েছে, প্লেগ রোগ রয়েছে। এই রোগের যখন আবির্ভাব হলো, এই সম্প্রদায়ের মানুষ তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য 10,000 লোক, তাফসীরের ভিতরে আসছে 10,000-এরও অধিক লোক, তারা দুইটা পাহাড়ের মাঝামাঝি জায়গা, অনেক বড় একটা জায়গা, এই জায়গার মধ্যে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। তার মানে তারা ওখানে চিন্তা করেছে, যদি আমরা এই সম্প্রদায় থেকে আলাদা জায়গায় বসবাস করি তাহলে আমাদেরকে মৃত্যু গ্রাস করবে না, মৃত্যু আমাদেরকে ধরতে পারবে না, আমাদেরকে মরা লাগবে না। এই চিন্তা করে তারা যখন চলে গেল, আমার আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য এবং সমসাময়িক যেই মানুষগুলো আছে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইয়া দিলেন। এই 2 জন ফেরেশতা 2টা পাহাড়ের চূড়া থেকে এমন বিকট আওয়াজ করলেন, এত জোরে আওয়াজ করলেন, যে আওয়াজের কারণে এই 10,000 মানুষ, সমস্ত মানুষগুলা 2টা কর্ণ ছিদ্র হইয়া, 2টা কর্ণ ফেটে গিয়া ওই সমস্ত মানুষগুলা একসাথে মারা গেল। কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? এই জন্যই তো একজন কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে কেড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি, লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে তোমরা যতই পালাও না কেন, যেখানেও যাও, যদি আসমানেও চলে যাও সিঁড়ি লাগায়া, মরণ তোমাকে ওখানেই গ্রাস করবে। কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো রাস্তা আছে? পালানের কোনো রাস্তা নাই। সেই কথার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলতেছেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে বানাইছি, তোদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অথচ আমার গোলামির থেকে তোরা পিছু পা হইয়া, আমার গোলামির থেকে তোরা পিছনে হটে গিয়া, তোরা গুনার ভিতরে নিমজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার মরণ থেকে বাঁচার জন্য কত না কৌশল করলি, কত না ডাক্তার, কত না ইঞ্জিনিয়ার, কত না কিছু তোর পাশে লাগাইলি, কিন্তু মরণ থেকে কেউ কোনো অবস্থাতেই বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারছে? একজন গায়ক ছিল বাংলাদেশের, 150 বছর বাঁচার জন্য টার্গেট দিয়েছিল। কত বছর? 150 বছর। পারছে? পারে নাই। ডাক্তার সব সময় তার পিছনে থাকতো, নিয়োজিত করে দিয়েছিল, টার্গেট দিয়েছিল মাত্র 150 বছর, অথচ বাঁচতে পারে নাই। কেননা মরণ থেকে যতই পালাবে, কিন্তু মরণ